হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন আপডেটের খবর নিয়ে চলে এসেছি, যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্সদের স্যালারি কিন্তু বাড়তে চলেছে। কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়তে চলেছে, কত টাকা ঠিক বাড়তে চলেছে এবং কাদের বা বেতন বাড়তে চলেছে, সেটার তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো। এবং নবান্নের রিপোর্ট কী বলছে। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং গ্রুপ ডি কর্মচারীদের বেতন বাড়ল। কোন কর্মচারীদের কত টাকা বেতন বাড়লো সেটা সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো রাজ্যের বাজেটে ঘোষণা করা হয়েছিল, সেই মতো রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অফিসে কর্মরত চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী এবং গ্রুপ ডি কর্মচারীর বেতন বাড়ানো হয়েছে, তা বিজ্ঞপ্তি করে জানিয়ে দিয়েছে নবান্ন। শুক্রবার পশ্চিমবঙ্গের সরকারের অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন মেয়াদের চুক্তিভিত্তিক কর্মচারীদের বিভিন্ন হারে বেতন বাড়ানো হচ্ছে। চাকরির মেয়াদের ভিত্তিতে ওই কর্মচারীদের 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক চুক্তিবদ্ধ কর্মচারী যারা, তাদের প্রাথমিক চুক্তির পরে 5 বছর পূর্ণ হওয়া কর্মচারী, প্রাথমিক চুক্তির পরে 10 বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পরে 15 বছর পূর্ণ হওয়া কর্মচারী এবং প্রাথমিক চুক্তির পর 20 বছর পূর্ণ হওয়া কর্মচারী। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে সর্বাধিক বেতন বেড়েছে 1100 টাকা, আর চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের সর্বাধিক বেতন বেড়েছে 1200 টাকা। তো কাদের কত টাকা বেতন বেড়েছে সেটাও তুলে ধরব। চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের বেতন কত টাকা বেড়েছে দেখুন বন্ধুরা, প্রাথমিক চুক্তি লেভেলে যারা রয়েছে তারা কিন্তু বেতন যদি তাদের নিম্নতম 15,000 টাকা হয়ে থাকে, বার্ষিক বৃদ্ধি পাবে প্রতি বছরে 500 টাকা করে বৃদ্ধি পাবে। 5 বছর পূর্ণ হলে তাদের বেতন যাবে 19,000 টাকা এবং প্রতি বছরে 600 টাকা করে বৃদ্ধি পাবে। এবং 10 বছর পূর্ণ হলে তাদের বেতন দাঁড়াবে 24,000 টাকা এবং সেক্ষেত্রে তার প্রতি বছরে বেতন বাড়বে 700 টাকা করে। তখন 15 বছর পূর্ণ হয়ে গেলে তার বেতন দাঁড়াবে 30,000 টাকা, সেক্ষেত্রে তার বেতন প্রতি বছর 900 টাকা করে বৃদ্ধি পাবে। এবং যাদের 20 বছর পূর্ণ হয়ে যাবে তাদের বেতন যাবে 37,000 টাকা এবং সেখানে বেতন বৃদ্ধি ঘটবে 1100 টাকা করে প্রতি বছরে। এটা হলো চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মচারীদের জন্য। তো বন্ধুরা, চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের বেতন কত টাকা বাড়বে সেটার তথ্য তুলে দিচ্ছি, দেখে নিন। চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের বেতন কত টাকা বাড়বে। প্রাথমিক চুক্তিতে যারা থাকবে তাদের নিম্নতম বেতন থাকবে 17,000 টাকা, সেক্ষেত্রে তাদের প্রতি বছরে বেতন বৃদ্ধি পাবে 600 টাকা করে। 5 বছর পূর্ণ হলে তাদের বেতন যখন যাবে 21,000 টাকায়, তখন তাদের প্রতি বছরে বেতন দাঁড়াবে 700 টাকা করে বৃদ্ধি পাবে। 10 বছর পূর্ণ হলে 26,000 টাকায় বেতন যখন যাবে এবং তাদের বাৎসরিক বেতন বাড়বে তখন 800 টাকা করে। 15 বছর পূর্ণ হলে তাদের বেতন 32,000 টাকা করে যাবে, তখন তাদের বেতন প্রতি বছর বৃদ্ধি পাবে 1,000 টাকা করে। অর্থাৎ 15 বছর হলে তার বেতন যখনই 32,000 টাকা বেতন দাঁড়াবে, তখন সে প্রতি বছরে বাড়তি এক্সট্রা 1,000 টাকা করে বৃদ্ধি পাবে। ওকে, সো বন্ধুরা দেখুন, এখানে অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট, নবান্ন, মন্দিরতলা, হাওড়া 7,02,000 এবং ডেট দেখতে পাচ্ছেন হাওড়া ডেট 1 মার্চ 2024 কিন্তু রিলিজ করেছে। বাম দিকে রয়েছে মেমো নাম্বার। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে পরিষ্কার করে, দি কোশ্চেন অফ ইনহ্যান্সমেন্ট অফ রিমুনাইজেশন অফ দি ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল ওয়ার্ক এঙ্গেজড গভর্নমেন্ট ইস্টাবলিশড করেছে যাদের, ইন মেমো নাম্বার, এই মেমো নাম্বার দ্বারা যাদেরকে ইস্টাবলিশড করেছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য এই অর্ডারটা কিন্তু প্রযোজ্য যাদের চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে। এবং 2024 সাল অনুযায়ী তাদের স্যালারি স্কেল বা চার্ট দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু কার্যকরী হবে 1 এপ্রিল থেকে। ওকে, অর্থাৎ 1 এপ্রিল 2024 থেকে কিন্তু এটা কার্যকরী হয়ে যাবে। এইটা গ্রুপ ডি কর্মচারীদের বেতনের স্কেল, যেখানে অলরেডি আমি বলে দিয়েছি, প্রথম ইনহ্যান্স যদি 15,000 টাকা পেয়ে থাকে তাহলে তার বেতন বৃদ্ধি হয়ে সিম্পলভাবে প্রতি বছর 500 টাকা করে এক্সট্রা পাবে। এবং যদি কেউ 5 বছর কর্ম পূরণ করে থাকে, অর্থাৎ 5 বছর চাকরি করে থাকেন, তখন তার বেতন প্রতি বছর 600 টাকা করে বৃদ্ধি হবে। এবং তারপর 10 বছরে 24,000 টাকা, 15 বছরে 30,000 এবং 20 বছরে 37,000। তার পাশাপাশি প্রতি বছরে বেতনের স্ট্রাকচার কিন্তু ডান দিকে রয়েছে, প্রতি বছর বেতন বৃদ্ধি এটা রয়েছে।
এরপর হচ্ছে গ্রুপ সি কর্মচারীদের জন্য, যেটার এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন, যেটা প্রথম স্টার্টিংয়েই রয়েছে 17,000 টাকা এবং তার প্রতি বছরে বেতন বৃদ্ধি 600 টাকা রয়েছে। 21,000 টাকা যখন 5 বছর কাজ করা কমপ্লিট হবে তখন 21,000 টাকা বেতন দাঁড়াবে বেতনটা, এবং তার পাশাপাশি তার প্রতি বছরে বৃদ্ধি হবে 700 টাকা করে। ওকে, এবং তার পাশাপাশি 10 বছর হয়ে গেলে 26,000 টাকা, 15 বছরে 32 এবং 20 বছরে 39,000 টাকা। তার পাশাপাশি প্রতি বছর যে বেতনের স্ট্রাকচার রয়েছে এটা কিন্তু বৃদ্ধি পাবে। ওকে, সো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।